জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কাউকে বলনি তোরা নিচু জাত, যা যা দূরে যা, ইস সর। তুমি বলেছিলে অজ্ঞ মুচি ম্যাথুর তোমার রক্ত, তোমার ভাই, তাই আজি এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পাই। তুমি বলেছিলে আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলোর দিশারি বলো আজও কেন তোমার দু চোখ দেখি ছলো ছলো। তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না, নামেও না যশেও নয়, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতে সবই হয়। তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক। সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর, তার আলো ঠিক পাবেই লোক। তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। এদেরকেই দেবতা মেনে ধন্য হব।
অভিনন্দন। সবাই আমরা এই যাবে না, এখন টাইম নেই, 2 মিনিট দেরি করো আনু। ओम नमः श्रीजतिराजाय विवेकानंद सूरये सच्चिति सुख। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যার উক্তি তার জীবনটাই থেমে গিয়েছিল মাত্র ৩৯ বছর বয়সে। ১৯০২ সালের ৪ জুলাই মহাসমাধিস্থ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। যাত্রা করেছিলেন রামকৃষ্ণ লোকে, কিন্তু রেখে গেছেন তার পথ, তার আদর্শ। স্বামী বিবেকানন্দের শিক্ষা ও দর্শন দেশের ধর্ম, শিক্ষা, চরিত্র গঠন এবং বিভিন্ন সামাজিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। স্বামীজির শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো। স্বামী বিবেকানন্দ মনে করতেন শিক্ষা হলো পরিপূর্ণতার এক প্রকাশ, আর তা থাকে মানুষের মধ্যেই। শিক্ষাকে তিনি মানুষ তৈরি করার, জীবন দানের ও চরিত্র গঠনের মাধ্যম বলেই মনে করতেন। তার কাছে শিক্ষা এক মহান চিন্তার সমষ্টি হয়েই ধরা দিয়েছে। এই শিক্ষা ছিল তার কাছে ইতিবাচক, কারণ তিনি মনে করতেন নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। বলেছিলেন, যদি ছোট ছোট ছেলে মেয়েদের সবসময় দোষারোপ না করে উৎসাহিত করা হয় তবে তারা একসময় উন্নতি করবেই। শিক্ষার সঙ্গে যোগ হয়েছিল ধর্ম। শিকাগো বিশ্ব মহাধর্ম সম্মেলনে তার বক্তৃতা শুধুমাত্র দর্শন তত্ত্বে সীমাবদ্ধ ছিল না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ধর্ম হলো আত্ম উপলব্ধির, আত্মজাগরণের, সমগ্র আত্মার বিশ্বাসে রূপান্তরিত হওয়াকেই তিনি ধর্ম বলে মনে করতেন। তিনি বলেছিলেন, ধর্ম হলো মানুষকে পশু থেকে মানুষে এবং তারপর মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হওয়ার এক মাধ্যম। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. বিষয় পঞ্চক আর ভূতগণ
ঠিক এই মতাদর্শেই তিনি বলতে পেরেছিলেন মানুষের মধ্যেই ঈশ্বর থাকেন, তাই মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। সংসার অনুলোকুণ্ডে ঝলসি গিয়াছে তা। আজ দেশ জুড়ে যখন অসহিষ্ণুতার বাতাবরণ ঘুরপাক খাচ্ছে, তখন প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে পড়েন স্বামী বিবেকানন্দ। তাঁর ধর্ম, তাঁর দর্শন। তাঁর মতে জগতের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো একটা ধর্মের মানুষের অপর ধর্মের মানুষের প্রতি সহিষ্ণুতার অভাব। তিনি বলেছিলেন, আমাদের শুধু সহিষ্ণুই হতে হবে না, বরং অন্য মতকেও গ্রহণ করতে হবে, কারণ সব ধর্মের সার কথাই হলো সত্য। তাই বরাবরই মনকে নিজ নিকেতনে চলতে দিতে চেয়েছিলেন তিনি। চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। তার কাছে আত্মবিশ্বাসটাই ছিল ঈশ্বর বিশ্বাস। বলেছিলেন, বিশ্বের ইতিহাস হলো কয়েকটি আত্মবিশ্বাস সম্পন্ন মানুষের ইতিহাস। মনে করতেন নিজের উপর বিশ্বাস থাকলেই অন্তরের দেবত্ব জাগরিত হয়। তাই তিনি বলেছিলেন, ৩৩ কোটি দেবদেবীতে বিশ্বাস থাকলেও কারো যদি আত্মবিশ্বাস না থাকে তবে তার মুক্তি ঘটবে না। মুক্তিপথের এই অগ্রদূত ভালোর শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখতে বলেছেন। কুটির দ্বার খুলে রাখি অনিবার কৃপা করি। ঈর্ষা আর সন্দেহের অবসান ঘটিয়ে যারা ভালো হতে বা ভালো করতে চেষ্টা করছে তাদের সাহায্য করার কথা বলে গিয়েছেন। অন্তরের আনন্দ নিকেতনে দ্বার খুলে সেই মুক্তির আলোই তো দেখাতে চেয়েছিলেন তিনি। এই মুক্তিপথের দিশারির নামই তো বিবেকানন্দ। দেশের যুব সম্প্রদায়কে পথ দেখানোর মন্ত্রই তো তাঁকে করেছে যুগনায়ক। তাই 12ই জানুয়ারি শুধুমাত্র স্বামী বিবেকানন্দের জন্মদিবস কিংবা জাতীয় যুব দিবস নয়, তাঁর জন্মদিন আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন, অন্ধকারের উৎস হতে আলোয় উত্তরণে অঙ্গীকারের দিন। সত্যবাদী এবং সহানুভূতিশীল ছিলেন। তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে শিক্ষালাভ করেন। শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। পরিব্রাজক রূপে ভারতবর্ষ ভ্রমণ করে তিনি স্বদেশবাসীর অবর্ণনীয় দুর্দশা প্রত্যক্ষ করেন। 1893 খ্রিস্টাব্দের আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনের ভারতবর্ষের মহান ঐতিহ্য এবং সনাতন আদর্শের কথা প্রচার করে স্বদেশকে গৌরবান্বিত করেন। তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হল বর্তমান ভারত, পরিব্রাজক ইত্যাদি। তিনি বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দে বীর সন্ন্যাসী অমৃত ধামে যাত্রা করেন। নমস্কার। হাত ধর, হাত ধর। ঘুম পাচ্ছে। ঠিক আছে, আমার আচ্ছা খাও। তুমি
আমার দিকে দেখো। সবাই আমরা এই হ্যালো হ্যালো আপনারা দিতে পারেন। যাবে না, এখন টাইম নেই, 2 মিনিট দেরি করো, আনু। সত্যবাদী এবং সহানুভূতিশীল ছিলেন। তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে শিক্ষালাভ করেন। শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। পরিব্রাজক রূপে ভারতবর্ষ ভ্রমণ করে তিনি স্বদেশবাসীর অবর্ণনীয় দুর্দশা প্রত্যক্ষ করেন। 1893 খ্রিস্টাব্দের আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনের ভারতবর্ষের মহান ঐতিহ্য এবং সনাতন আদর্শের কথা প্রচার করে স্বদেশকে গৌরবান্বিত করেন। তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হল বর্তমান ভারত, পরিব্রাজক ইত্যাদি। তিনি বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দে বীর সন্ন্যাসী অমৃতধামে তার যাত্রা করেন। নমস্কার। সত্যবাদী এবং সহানুভূতিশীল ছিলেন। তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে শিক্ষালাভ করেন। শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। পরিব্রাজক রূপে ভারতবর্ষ ভ্রমণ করে তিনি স্বদেশবাসীর অবর্ণনীয় দুর্দশা প্রত্যক্ষ করেন। 1893 খ্রিস্টাব্দের আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনের ভারতবর্ষের মহান ঐতিহ্য এবং সনাতন আদর্শের কথা প্রচার করে স্বদেশকে গৌরবান্বিত করেন। তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হল বর্তমান ভারত, পরিব্রাজক ইত্যাদি। তিনি বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দে বীর সন্ন্যাসী অমৃতধামে তার যাত্রা করেন। নমস্কার। হাত ধর, হাত ধর।
ঘুম পাচ্ছে ঠিক আছে আমার খাচ্ছ খাও আমার দিকে দেখো। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষেপে দু একটি কথা বলি। বিবেকানন্দ জীবনী সবার জানা। তিনি কলকাতার সিমলার বিখ্যাত উকিল বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবী জ্যেষ্ঠ সন্তান। 7 ভাই বোনের মধ্যে বিবেকানন্দ ছিলেন জ্যেষ্ঠ। তো পিতা বিশ্বনাথ দত্ত চেয়েছিলেন ছেলে তার মতো বিলেত থেকে ওকালতিতে পাশ করে ওকালতি করুক, কিন্তু তিনি পরমহংস রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে ঈশ্বর সাধনায় নিজেকে ব্যাপৃত করে দেন এবং নিজেকে ত্যাগের মধ্যে সন্ন্যাস জীবন যাপন করতে চেয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণ তাকে সে পথ থেকে নিবৃত্ত করেন এবং জনগণের সেবায় উৎসর্গ করতে বলেন। তো সেই থেকে ধর্মাচরণের সাথে সাথে তিনি মানব সেবায় জনসাধারণের সেবায় করতে থাকে। তিনি দুবার পাশ্চাত্য দেশে ভ্রমণ করেন পরিব্রাজক হিসেবে, একবার 1893 সালে এবং একবার 1899 সালে। দুবারে তার উদ্দেশ্য ছিল পাশ্চাত্যে বিদেশে ভারতের আদর্শবাদ, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম মাহাত্ম্য প্রচার করা। সেই সাথে সাথে তিনি চেয়েছিলেন বিদেশে ইংরেজ জাতি বা আমেরিকা যে বিজ্ঞান ভিত্তিক কর্মযজ্ঞ সেইটাকে অনুধাবন করতে, তা ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে জ্ঞান লাভ করতে। কারণ তিনি চেয়েছিলেন পাশ্চাত্যের এই যে কর্মযোগ তার সাথে ভারতের আদর্শবাদ, ভারতের নৈতিকতা, আধ্যাত্মিক জীবনযাপনের মিশেলে একটা নতুন ভারত গড়ে উঠুক।
এবং সেই নতুন ভারত গড়ে উঠুক শূদ্র জাগরণের মাধ্যমে। ব্রাহ্মণ ক্ষত্রিয় নয়, শূদ্র তথাকথিত নিজ জাতি যাদের বলা হয়ে থাকে, তাদের জাগরণের মাধ্যমে তাদের হাত ধরে নতুন ভারত গড়ে উঠুন। তিনি চেয়েছিলেন ভারতের নগর জাগরণ হোক, চাষার লাঙল ধরে, কৃষকের কুটির হতে, জেলে মাথর মুচির বস্তি থেকে, মুদির ভুনা থেকে। তো সারা জীবন তার মন্ত্র ছিল এই দরিদ্র নারায়ণ সেবা, পরোপকার। তিনি বলতেন জগতের একমাত্র তারাই জীবিত বাঁচিয়ে থাকে যারা পরের জন্য, পরোপকারের জন্য জীবনযাপন করে, আর বাকিরা সব জীবিত থাকিয়া মৃত। তার এই বাণীতে আদর্শ যদি আমরা যথাযথ পালন করি, আমাদের কর্মের জীবনের সাথে মিশিয়ে নিতে পারি, তবেই এই আজকের দিন পালনের সার্থকতা। এইটুকু বলে সমবেত সবাইকে শ্রদ্ধা জানিয়ে এবং রবীন্দ্র পরিষদকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম।